আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন। নিকোলাস এম্পায়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিব। ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন যাবতই একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম এবং কেমন যেন একটু হতাশার মধ্যেও সময় কাটছিল। তাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম আর ভাবছিলাম কি করলে শান্তি পাবো। অতঃপর আল্লাহর কাছে সুন্দর নিয়ত করে নামাজ শুরু করলাম এবং কোরআন ও হাদিস নিয়মিত পাঠ করব বলে ভাবলাম। তখন মনে হলো আমি যা যা পাঠ করব তা আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব। আশা করি আপনারাও উপকৃত হবেন। আজ আমরা শুরু করব সহিহ বুখারী শরীফের হাদিস। শুরুতেই ওহির সূচনা অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিভাবে ওহি শুরু হয়েছিল এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওহি প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম। সূরা আন-নিসা। সহিহ বুখারী ১ নম্বর হাদিস। আল-কামাহ ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস ২। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল, আপনার নিকট ওহী কি রূপে আসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়। আর তার শেষ হতেই মালেক ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো মালেক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস ৩। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি একনাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বললেন, পাঠ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি বলেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক আয়াত ৯৬। অতঃপর এ আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুওয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হল।
তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হকপথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনে নাওফাল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওহী কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকাহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর ওহীর বিরতি ঘটে। আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস 4। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদাসসির আয়াত ৭৪। অতঃপর ওহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহে ও আবু সালেহ রহমতুল্লাহ আলাইহে অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনে রাদ্দাদ রহমতুল্লাহ আলাইহে জুহরি রহমতুল্লাহ আলাইহে থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস ৫। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা কিয়ামা এর ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি উভয় ঠোঁট নড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এ বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব।
তারপর যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট জিব্রাইল আলাইসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিব্রাইল আলাইসাল্লাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামও তদ্রুপ পাঠ করতেন। সুবহান আল্লাহ। সহিহ বুখারী হাদিস 6। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের হাদিস পাঠ এ পর্যন্তই। আশা করি আজকের হাদিসগুলো আমাদের সবারই মনে শান্তি প্রদান করবে এবং আমরা নিশ্চয়ই প্রতিদিন নতুন নতুন হাদিস নিয়ে আমরা আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং এর অনুবাদগুলো আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং আমরা সবাই এর থেকে শিক্ষা নেব। আল্লাহ আমাদের সবাইকে রহমত বর্ষণ করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাকের অসীম হিদায়াত দান করুন এবং আমরা যাতে আল্লাহ পাকের বরকত নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।